প্রথমে অফিস ওয়ার্ডের সফটওয়্যারটি ওপেন করবেন, এরপর পেজ লেআউটে ক্লিক করবেন। এখান থেকে সাইজ দেখতে পাবেন, এই সাইজ থেকে আপনারা লেগেল পেজে সিলেক্ট করে দেবেন। এরপর মার্জিনে ক্লিক করে নিচ থেকে কাস্টম মার্জিনে ক্লিক করবেন। এখন মার্জিন থেকে টপিক ক্লিক করবেন। টপিক ক্লিক করার পর এখানে 4.5 করে দিবেন। এরপর বটনে ক্লিক করুন, বটনে ক্লিক করে 1.5 করে দিবেন, আর লেফট হ্যান্ড রাইটে আপনি 1 করে দিবেন, দেন ওকে দিয়ে দিবেন। তো দেখতেই পারছেন উপর থেকে এই পর্যন্ত আমার হচ্ছে 4.5, আর লেফট হ্যান্ড রাইটে আপনার কি 1 আর নিচে যে আছে 1.5। তো আমার কাজ শেষ, পেজটি সেটআপ হয়ে গেল। তো সেটআপ করার পর আমি এখান থেকে আমার কার্সরের এখান থেকে আমার এটি লিখতে হবে। তার জন্য আমি প্রথমে বাংলা ফন্ট করে নেব, এরপর ফন্টের সাইজ করে দেব। এখন এখান থেকে আমি লেখা শুরু করার তো এখন এখান থেকে দেখুন, আমি সাপোজ আপনাদের একটা ফরম্যাট করে দিতেছি। তো আপনাদের মতো করে লিখবেন। তো আমি দিতেছি প্রথম পক্ষ মোহাম্মদ এত ডট দিয়ে দিলাম। এরপর বাবার নাম, গ্রাম, ঠিকানা সব দিয়ে দিবেন। এরপর দ্বিতীয় পক্ষ সেমটা আমি কপি করে নিলাম। এরপর নিজের নাম, বাবার নাম, সকল কিছু আপনারা নিজের মতো করে বসিয়ে দিবেন। তো আমি সাপোজ একটি ধারণা দিতেছি আপনাদের, ঠিক আছে? তো প্রধানত প্রথম পেজে আপনার নাম, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ থাকে, আর কিছু পরিচিতি থাকে। তো আমি এরকম ভাবে আপনাদের বেসিক বোঝানোর জন্য আমি এরকম ভাবে দিয়ে দিলাম। তো আমার মতো করে না দিয়ে আপনারা আপনাদের মতো করে দিবেন। এরপর দ্বিতীয় পাতায় চলে গেলাম। দ্বিতীয় পাতায় প্রধানত শর্ত সমূহ বেশি থাকে। তো আপনার শর্ত সমূহ আপনাদের মতো করে দিয়ে দিবেন। এরপর তৃতীয় পেজে চলে যাব। তো তৃতীয় পেজে প্রধানত থাকে আপনার প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। তো আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের স্বাক্ষরের উপরে আমি সজ্ঞানে একটি কথা আছে না, ওই কথাটা আপনারা লিখে দিবেন। এরপর প্রথম পক্ষের স্বাক্ষর, আপনার যতগুলো স্বাক্ষর হবে অতগুলো স্টেপ বাই স্টেপ লিখে দিবেন। হ্যাঁ, আমি 5 পর্যন্ত দিলাম। তো এটা আমি কপি করব। কপি করার পরে আমি একটি শেপ নিয়ে অপর রাইট সাইডে আমি একটি বক্স করব। বক্স করার পর এখানে আমি ওগুলো পেস্ট করব। পেস্ট করার জন্য কন্ট্রোল ভি পেস্ট করতে হবে। দেখুন আমি পেস্ট করে দিলাম। আমার এখানে কিন্তু প্রথম পক্ষ ছিল, আমি এখানে দ্বিতীয় পক্ষ দিয়ে দিলাম। এরপর আমার এই যে আউটলাইনের বর্ডারটা, এটা আমার রিমুভ করতে হবে। তো বর্ডার রিমুভ করার জন্য ফরম্যাটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি শর্তর এইখানে আমি চলমান পাতা 3 দেইনি, তো এটা আমি দিয়ে দেব। চলমান পাতা 3, ঠিক আছে? তো আমি এটা রাইট সাইড করে দেব। শেষ, আমার একটি ফরম্যাট শেষ। তো আপনারা এইভাবে আপনাদের একটি স্ট্যাম্প লিখতে পারেন। আপনারা আপনাদের মতো দিবেন। আমি জাস্ট নিয়ম দেখিয়ে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।